বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, বর্তমান সভাপতি প্রার্থী বাকিবিল্লাহ তুষারের উদ্যোগে ১,০০০ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নোয়াখালীর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন বাকিবিল্লাহ তুষার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রনি সারোয়ার রনি, নিয়াজপুর ইউনিয়ন যুব দলের সভাপতি ফারুক হোসেন, কবিরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, নিয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবুল হোসেন মানিক, বুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুরাদ হোসেন রাব্বি, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির, সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ নেহাল, নিয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জীবন, নিয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, নিয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাহেন উদ্দিন রাজু, সদর উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন ম্যান্ডেলা, নরোত্তমপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রায়হান, ৯ নং করিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, যুবদল নেতা খালেদ এবং রাসেল, বুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা নাসির, নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রাজীব মেহেদী, কাজী জহির উদ্দিন হেলাল এবং ফারদিন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই প্রোগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে এদেশের জনগণের পক্ষে কাজ করছে, এদেশের মানুষের জন্য কাজ করছে। দীর্ঘ ১৬ বছর এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য এবং মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ১৬ বছর এই বাংলার রাজপথে আন্দোলন করছে। এবং এই ১৬ বছরের যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা পেয়েছি আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমি আজকে বলতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমান এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং আগামী দেশ গড়ার লক্ষ্যে আমাদের ২০২২ সালে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ২১ দফা কর্মসূচি দিয়েছে, ৩১ দফা কর্মসূচি দিয়েছে। তার ভিতরে অন্যতম কয়েকটি দফা আমি আপনাদের সামনে বলছি। একটা হচ্ছে বিচার বিভাগকে স্বাধীনকরণ। দীর্ঘ ১৬ বছর বিচার বিভাগ ছিল পরাধীনের শৃঙ্খলা আবদ্ধ, সেখানে ন্যায় বিচারের লেশ মাত্র ছিল না। তাই বিচার বিভাগের প্রতি আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন, যারা দেশের মানুষ ন্যায় বিচার পায় এরকম একটি বিচার ব্যবস্থা তৈরি করবে যিনি বাংলাদেশে। তারপরে বলেছেন তিনি দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন। দীর্ঘ ১৬ বছর যে ২০১৪ সালে নির্বাচন করেছে আওয়ামী লীগ, সেখানে মানুষ ভোট দিতে পারে নাই। ২০১৮ সালে বিএনপি অংশগ্রহণ করেছে কিন্তু কেন্দ্রে যেতে দেয় নাই। ২০২৪ সালে তারা দামি নির্বাচন করেছে যে বাংলার মাটিতে যেন এরকম ধরনের কোন নির্বাচন না হয়, তাই একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা তৈরি করবে বলে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন। আর আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফায় আরো বলেছেন যে দেশে একটি সমাজ ব্যবস্থা, একটি বাসযোগ্য সমাজ ব্যবস্থা তৈরি করবে, যেখানে কোনো ইফটিজিং থাকবে না, যেখানে কোনো মানুষের হানাহানি থাকবে না, যেখানে কেউ কারো প্রতি অন্যায়ভাবে অত্যাচার করবে না, সকল ধর্মের মানুষ যেন সমানভাবে অধিকার নিয়ে এদেশে সমাজ বসবাস করতে পারে। এদেশে এরকম একটি বাসযোগ্য সমাজ ব্যবস্থার কথা বলেছেন। পরিশেষে আমি বলবো, আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বাংলাদেশী, তাই সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার সমান অধিকার নিয়ে বসবাস করব এবং কেউ কারো উপর অন্যায়ভাবে নির্যাতন অত্যাচার আমরা করব না। এবং দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, এই ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ, বিশ্ববিদ্যালয়, গ্রামগঞ্জে এবং দিনমজুর, রিক্সা শ্রমিক এবং ক্ষেত খামার সবার কাছে এই ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই নাই আজকে এই কম্বল বিতরণ কর্মসূচি আমাদের নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের নির্দেশে আজকে আমাদের এই কর্মসূচি। সকলকে এই কর্মসূচির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন, এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানে জনাব তারেক রহমানের শীত বস্ত্র উদযাপন উপলক্ষে আজকে আমাদের এখানে যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে
আমরা আজকে একসাথে হয়েছি বিতরণ করব আজকে বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। এখানে আমরা দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মেহনতি মানুষের মধ্যে এই বিতরণ কর্মসূচি পরিচালনা করছি। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর কিছু দুষ্কৃতিকারী মহল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যে তারা চাঁদাবাজি, লুটপাট এইসবে জড়িত। আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা কি কেউ বলতে পারবেন কেউ কোনো ছাত্র দলের কোনো নেতাকর্মী কারো কাছে কোনো চাঁদা চেয়েছে? দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে শীতার্থের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে আমাদের আজকের জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রার্থী বাকিবিল্লাহ তুষার ভাইয়ের নেতৃত্বে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন সংগ্রাম করে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তে ছাত্র দলের সকল প্রোগ্রামে বাকিবিল্লাহ তুষার ভাইয়ের অবদান আমরা যারা দুর্দিনে ছিলাম আমরা দেখেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসারে পাশে থাকুন। আমাদের প্রধান আকর্ষক